নমস্কার আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। আমি আগেই আপনাদের একটা পোস্ট করে বলেছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা, যেটা হচ্ছে আমাদের অনেকের জীবনেই ফাঁড়া বা অকাল মৃত্যু থাকে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। আমি যেটা বলবো, আমি অন্য দিক থেকে বলছি, যেটা হচ্ছে আপনার জীবনে, মানুষের জীবনে কিছু লক্ষণ আছে, কিছু ঘটনা আছে, যেগুলো ঘটতে থাকলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে এই মানুষটার অকাল মৃত্যুযোগ এবং হারা আছে। তা আমি আজকে বলছি যে কি কি ধরনের লক্ষণ আপনার জীবনে ঘটেছে বা ঘটছে, জানলে আপনি সচেতন হয়ে যাবেন এবং তার প্রতিকার করবেন। আমি কিন্তু শুধু কি ঘটনা দিয়েই শেষ করব না, আমি এর প্রতিকার কি সেটাও আপনাদের কিন্তু বলে দেবো। তো আমি এখন শুরু করছি। যেমন ধরুন, যে কোনো একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, তার কাজে বেরিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে কোনো একটা যানবাহন তাকে ধাক্কা দিল, তিনি ছিটকে গিয়ে পড়লেন সামনের দিকে এবং উল্টো দিক থেকে একটা বাস বা এরকম ধরনের কিছু চার চাকা আসছে, তিনি তার তলায় ঢুকে গেলেন এবং প্রত্যেকেই দেখলো যে রক্তারক্তি হয়ে গেছে, নিশ্চয়ই মানুষটার বেঁচে নেই। কিন্তু তারপরে যখন তাকে বার করা হলো, দেখা গেল কি সামান্য একটুখানি ছড়ে গেছে, কেটে গেছে, বা কনুইটা একটুখানি লাল লাল হয়ে গিয়ে একটুখানি রক্ত বেরোচ্ছে। মাথা বা পা বা কোনো অঙ্গহানি হয়নি, কিচ্ছু হয়নি, একদম অক্ষত। হয়তো ট্রেনে উঠেছেন, ভিড় ট্রেন, পড়ে গেলেন তিনি এবং গড়িয়ে গড়িয়ে হয়তো স্টেশনের ঢালু দিয়ে কোনো রকম একটা ইয়ে হয়ে গেল, গেল 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 গেল, দেখা গেল যে কিছু হয়নি। বা এরকম হলো যে আপনি রাস্তা দিয়ে হয়তো সেই মানুষটা যাচ্ছেন না, সেই মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মানে আর 1 ইঞ্চি যদি উনি পরে স্টেপটা দিতেন, তাহলে কি হতো, ওপর থেকে একটা শাবল এসে পড়ছিল, উনি জাস্ট এই রকম, আর তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, এসে সামনে, পায়ের সামনে পড়লো, বিশাল বড় একটা লোহার শাবল। আমার জানাশোনা ঘটেছে এবং তার জীবন স্টাডি করেও দেখা গেছে, সেটা অন্য কথা। বা হয়তো আপনি কোনোখান দিয়ে যাচ্ছেন, আদলা ইট এসে পড়লো বা কোনোখান থেকে বাঁশ এসে পড়লো, এগুলো হচ্ছে কিন্তু ফাঁড়া। বা জলে নেমেছেন, নেমে কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি সাঁতার জানেন তবুও, সমুদ্রে নেমেছেন বা যেখানে কিছু, একদম বহু চেষ্টা যাক তোমাকে যে প্রাণে ফিরে পাবো আমরা আমরা বুঝতে পারিনি, বিষয়টা এইরকম। দেখবেন বারবার এরকম অ্যাক্সিডেন্ট যাদের জীবনে হয়, এবং দেখা যাচ্ছে যে ভারী ভারী রোগ, যেমন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তার ফেরার কোনো চান্সই নেই, কিন্তু সকলেই আশা ছেড়ে দিয়েছে আর ঈশ্বরকে ডাকছে, ঈশ্বর বাঁচাবেন, ঈশ্বর তুমি বাঁচাও, ঠাকুর তুমি বাঁচাও, সারা জীবন তোমাকে এত পুজো আচ্চা করে এসেছি, তুমি আমার এই অঘটন করিও না। দেখা গেল আলটিমেটলি কিন্তু একটা মিরাকল ঘটিয়ে 4 দিন তিনি কোমায় চলে গেছিলেন এবং বাড়িতেই ছিলেন, চিকিৎসা সেইভাবেই হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সে কি করে যেন জ্ঞান ফিরে সুস্থ হয়ে গেল। তারপরে ডেঙ্গু ডেঙ্গু হলো, সেখানেও প্রায় যায় যায় অবস্থা, সেখান থেকে তিনি ফিরে এলেন। তারপরে বড় রকমের একটা উপর থেকে লোহার জিনিস পড়লো, পড়লো তো পড়লো, সামনে পড়লো এবং বুড়ো আঙুলের ওপর পড়লো এই রোগের দিক থেকে। তারপরে হয়ে গেল সানস্ট্রোক, বাঁচার আশা নেই, তিনি বেঁচে উঠলেন। এগুলো কিসের ইঙ্গিত? আসলে কি মানুষটা ভালো, তার পক্ষে ঈশ্বর তো সকলের পক্ষেই থাকেন, যিনি ঈশ্বরকে ডাকেন না তার পক্ষেও থাকেন, যিনি ঈশ্বরকে ডাকতে জানেন না বা কোনোদিন ডাকেননি তার পক্ষেও থাকেন, আবার যিনি ঈশ্বর ভক্ত তার পক্ষেও থাকেন। ঈশ্বর বাঁচান তার সন্তানকে, বাঁচানোর চেষ্টা করেন। এবারে ঈশ্বর বারে বারে বাঁচিয়ে দিচ্ছেন। যাদের জীবনে এমন লক্ষণ দেখা দেবে, ছোট বয়সের পর থেকে বড় বড় রোগ ব্যাধি হয়েছে, এই যাই, বাঁচার আশা নেই, কিন্তু মিরাকল ভাবে সে বেঁচে উঠছে, ধরে নিতে যা হবে এটাই যে তাদের জীবনে অকাল মৃত্যু আছে, সাবধান হয়ে যেতে হবে। এবং ফাঁড়া আছে, রাস্তাঘাটে বা কোনো স্থানে গিয়ে আবারও এই জিনিস হতে পারে, উঁচুর থেকে পড়ে যাওয়া, রাস্তায় অ্যাক্সিডেন্ট বা জলে ডুবে যাওয়া, যে যে ধরনের হয়,
আরে নিশ্চিত ফাঁড়া আছে এবং মৃত্যু যোগ আছে। এটাকে কাটাবেন কি করে আমি সেটা বলে দিচ্ছি। দেখুন, ঈশ্বর বিনা কেউ কাটাতে পারেন না। আমি কয়েকটা পয়েন্ট বলে দেবো আপনাদের, মন দিয়ে শুনে নিন কিভাবে করবেন। এক হচ্ছে, প্রত্যেক মঙ্গলবার যে কোনো একটা হনুমানজির মন্দিরকে খুঁজে নিন। যারা ব্যারাকপুরের কাছে থাকে, ব্যারাকপুরে হনুমানজির মন্দির কিন্তু একদম ভীষণ জাগ্রত। ওটা আমি পরে বলবো, মানে নিজের ইচ্ছা পূরণের জন্য যেটা যাওয়া, হ্যাঁ, আমার ভবিষ্যতের জন্য ইচ্ছা পূরণের জন্য যাওয়া, সেটা আলাদা। ওই মন্দিরটা খুব জাগ্রত। কিন্তু আমি বলছি আর কি, বাড়ির আশেপাশে বা একটু দূরে যেখানেই হোক মাস্ট যেতে হবে। কারোর জীবনে যদি এরকম হয় বা তার পরিবারের কারোর যদি এরকম হয়, প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে মন দিয়ে শুনুন, একটা লাড্ডু, এক পাতা মেটে সিঁদুর, একটা জবা ফুলের মালা প্রত্যেক মঙ্গলবার এটা নিবেদন করতে হবে। করে যদি মহিলা হন এই পূজাটা করছেন, তাহলে হাঁটু গেড়ে বসে মন্দিরের সামনে এইভাবে প্রণাম করে বলতে হবে, প্রভু হনুমানজি, তুমি অনেককে বাঁচিয়েছো, আর আমার এই মানুষটাকে তোমাকে বাঁচাতে হবে, এর যেন কোনো অকাল মৃত্যু না হয়। এই এক। দুই হচ্ছে, নিজেদের যে ফ্ল্যাটই হোক আর বাড়ি হোক, যে দরজাটা খুলে আপনি বাইরে আসছেন, সে বারান্দাতেই আসুন, উঠোনেই আসুন, যেখানেই আসুন, আপনাদের বাড়ি বা ঘরের যে দরজাটা খুলে বেরোতে হচ্ছে, ঢুকতে হচ্ছে বাড়ির মধ্যে, অনেকের পাঁচিল সংলগ্ন উঁচু পাঁচিল, সামনে জমি আর দরজা থাকে, আমি সেইটার কথা বলছি না। ওটা জমির এন্ট্রান্স, চৌহদ্দির এন্ট্রান্স, বাড়ির এন্ট্রান্স এবং এক্সিট, আশা করি আমি বোঝাতে পারলাম। সেইটায় তার বাইরের দিকে প্রভু হনুমানজির একটা একটা পিকচার দরজার সঙ্গে আটকে দেবেন। আর একটা করবেন যে ওপরে লিখে দেবেন, জয় শ্রী হনুমান, এই কথাটা লিখে দেবেন। কেন, হনুমানজির মতো আপনি যদি কোনোদিন হনুমানজির ধ্যান করেন, পুজো দিচ্ছেন, এই দিচ্ছেন, হনুমানজি তো কৃপা করবেনই, নিশ্চিত থাকুন, ভয় পাওয়ার কিছু নেই। উতরে যাবে, সব কিছু কেটে যাবে, হারা যোগ, অকাল মৃত্যু যোগ কেটে যাবে। আরেকটা বলছি, আরেকটাও আছে, যে হনুমানজি কিন্তু খুব শিশু। আপনি যে ঈশ্বরের রূপকে নিয়েই বেশি ধ্যান করবেন বা বেশি ভাবনা চিন্তা করবেন, দেখবেন কি অন্তিমে মনে হচ্ছে এ যেন খুব শিশু, এ যেন গোপাল, এ যেন আমার গোপাল, সেই রকম বোধ হবে। এ তো ছোট্ট বালক। হনুমানজি ভীষণ ভালো, ভীষণ সরল। মহিলারা হনুমানজির সামনে মাথা নত করে কখনো কপাল ঠেকিয়ে প্রণাম করবেন না, কারণ নারীদের তিনি ভীষণ সম্মান করেন, যার জন্য ভীষণ তিনি কুণ্ঠিত হয়ে, লজ্জিত হয়ে, ক্রুদ্ধ হয়ে যান। তাই হনুমানজিকে রাগাবেন না, মাথা ঠেকিয়ে মাথা নত করে না, নতজানু হয়ে এইভাবে। আর পুরুষরা কিন্তু যদি কারোর জন্যে এই বিপদ তারণ করতে যান, অকাল মৃত্যু ঠেকাতে যান, ফাঁড়া কাটাতে চান, হনুমানজির মন্দিরে গিয়ে কপাল ঠেকিয়ে সাষ্টাঙ্গে উবু হয়েও করতে পারেন। আর যদি সেরকম স্পেস থাকে যে সাষ্টাঙ্গে প্রণাম করা, তাহলে তো দারুণ কাজ হবে। হয়ে গেল। দ্বিতীয় বলছি, স্বামী কিংবা স্ত্রী, স্বামী স্ত্রীর জন্যে, স্ত্রী স্বামীর জন্যে, এবং মা তার সন্তানের জন্যে, বা সন্তান তার মায়ের জন্য, এইরকম এটা করতে হবে। এটা করতে পারবেন, যেটা হচ্ছে 7 সপ্তাহ। এটা আসলে টানা একটা বছর করলে খুব ভালো হয়, হনুমানজির এটাও। আর এই শিবের এই উপাচারটা, শিবের উপাচারটা করবেন কি, প্রত্যেক সোমবার শিবলিঙ্গকে, না থাকলে বাড়িতে রাখবেন, ফটোতে হবে না এটা, হ্যাঁ, শিবের মূর্তি ছোট পাথরের বা শিবলিঙ্গ, ওটা অ্যাভেলেবেল, ওটায় প্রত্যেক সোমবার ঘি দিয়ে, তারপরে দুধ দিয়ে, এই সমস্ত, গঙ্গা জল হলে ভালো হয়, নাহলে শুদ্ধ জল দিয়ে, তার মধ্যে কিছু ফুল দিয়ে ভালো করে শিবকে স্নান করাবেন। স্নান করিয়ে শিবের মন্ত্রটা বলবেন, ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতিতে পরমেশ্বর। শিবের এই, মহাদেবের এই মন্ত্রটা বলবেন। মহাদেব কিন্তু ভীষণভাবে রক্ষা করেন, তিনিও যেন শিশু। মহাদেব শান্ত শিষ্ট,
হলাহল তিনি বললেন যে ঠিক আছে, এই বিষ মন্থনের যে বিষ আমি গ্রহণ করব। শিবের মতো এমন শান্তশিষ্ট ভোলে ভালা আর হয় না। সেই জন্যে শিবকে এই মন্ত্র দিয়ে স্নান করাবেন এবং শিবের হলুদ, যেমন কলকে ফুল বা অন্যান্য শিবের জন্য সাদা ফুল বা আরো অন্যরকম হলুদ ফুল, গেঁদা ফুল, যা দেবেন তাতেই সন্তুষ্ট। কিন্তু বেলপাতা প্রত্যেক সোমবার শিবের মাথায় কিন্তু দেবেন 11টা করে। 3 পত্র বেলপাতা একটা ধরা হয়, 3টে পাতা থাকবে। ওই রকম একটু নিখুঁত দেওয়ার চেষ্টা করবেন। খুঁত একান্ত যদি হয় ঠিক আছে, সেটাও দেওয়া যায়, কিন্তু একদম ছেঁড়া একটা পাতা এরকম না। বুঝতে পারছেন আশা করি কি বলছি। একটু খুঁত থাকলেও দেওয়া যায়, কিন্তু 3 পত্রে বেলপাতা 11টা শিবের মাথায় এইভাবে দিয়ে দেবেন। তাতে যদি একটুখানি এদিক ওদিক পড়ে গেল তাতেও অসুবিধা নেই, চেপে চেপে দেবেন। দিয়ে কলকে ফুল দেবেন, শিবের পিনাকে কলকে ফুল দেবেন। এই সমস্ত করে শিবকে একটা আকন্দ ফুলের মালা দেবেন। যদি ফুল এত কিছু না জোগাড় করতে পারেন, একটা আকন্দ ফুলের মালা দেবেন। এটা কিন্তু সোমবার মাস্ট। এইটা অন্তত 7 সপ্তাহ, আর হনুমানজির এটাও 7 সপ্তাহ করতে হবে মিনিমাম। আর আমি বলছি একদম নির্মূল হয়ে যায় এগুলো যদি 7 সপ্তাহর পরিবর্তে টানা 1 বছর প্রত্যেক সোমবার এটা করতে পারেন। তাহলে এই ফাঁড়া, অকাল মৃত্যু, মৃত্যুযোগ এইগুলো কেটে যাবে, একদম চলে যাবে। আর এরপরে আর একটা কথা বলছি, বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটা তো আমরা জানতে পারি না। সেই জন্য বাস্তু দোষের জনিত কারণে কিন্তু অকাল মৃত্যু হয়। বাস্তু দোষ কেন কি জন্য হয় সেটা আমি বলেছি আগে। এর জন্য কিন্তু অকাল মৃত্যু হয়। এইটা একটা খুব ছোট উপাচারে একটা বাস্তু পুজো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে করতে হয় বাস্তু পুজোটা। এটা করিয়ে নিলে খুব ভালো হয়। আর একটা কথা বলছি, শনিবার দিন কিছু করতে হবে না। যে কোনো বাড়ির মন্দিরের সামনে দিয়ে আপনি যাচ্ছেন, পথে বাড়ির মন্দির পাবেন, সেখানে চটিটা ছেড়ে 1টা টাকা, সবচেয়ে ভালো হয় সন্ধ্যেবেলা যখন শনিবার বড় ঠাকুরের পূজার আয়োজন হয় বা পূজা হচ্ছে বা হয়ে গেছে, 1টা টাকা নিবেদন করবেন। যদি সেটাও যোগাযোগ না সম্ভব হয়, যে কোনো শনিবার বাড়ির মন্দিরে 1টা টাকা নিবেদন করবেন। অর্থাৎ তার বেশি দেবেন না, তার কমও দেবেন না। কম তো নয়, বেশি দেবেন না। 1 টাকা মানে 16 আনা। 16 আনা বড় ঠাকুরকে দেবেন। বড় ঠাকুর কিন্তু মানুষের হিত করার জন্য, মঙ্গল করার জন্য, বিপদ নাশ করার জন্য আছেন, জায়গায় জায়গায় আছেন। যার জন্য দেখবেন পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, অলিতে গলিতে কিন্তু বড় ঠাকুরের মন্দির এই জন্য ধুমধাম করে পুজো হয়। এবং আপনি যদি ভক্তি ভরে এটা সারা জীবন চালিয়ে যান তাহলে তো আরো ভালো। 1টা টাকা দেবেন বড় ঠাকুরকে। এতে হয় কি, যদি মৃত্যুযোগ, বিপদ, পথে এরকম কিছু হলে সেগুলো কেটে যায়। মৃত্যুযোগ, ফাঁড়া, এ সমস্ত এগুলো কেটে যায়। আর একটা বলছি, যেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় একটা কথা, যে রাশি চক্রে যদি দেখা যাচ্ছে যে কেতু, রাহু এবং মঙ্গল এই 3টেই অশুভ, তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে এই অকাল মৃত্যু, ফাঁড়া এগুলো পজিটিভ হয়। আর কারুর ফেট লাইন, ভাগ্যরেখা যদি মণিবন্ধ ছাড়িয়ে নিচে নেমে যায় ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে অকাল মৃত্যু বা ফাঁড়া যোগ হওয়ার চান্স খুব বেশি। কিন্তু এই যেগুলো আমি উপাচারগুলো বললাম বাড়ির মন্দিরে, বাড়িতে শিবের উপাচার এবং হনুমানজির, এইগুলো যেটা বললাম, এগুলো কিন্তু যদি নিষ্ঠা ভরে, অবজ্ঞা না করে পালন করেন, তাহলে কিন্তু এই যোগ, এই মন্দ যোগ, অকাল মৃত্যু, ফাঁড়া তাদের জীবন থেকে নির্মূল হয়ে চলে যায়। তা আমার প্রিয়জনেরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। সকলেই দীর্ঘজীবী হন এবং প্রচুর আয় উপার্জন হোক, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আজকে এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।